সাফের আগে এ কেমন খামখেয়ালিপনা বাফুফের। ঘরের মাঠে এত বড় টুর্নামেন্ট, অথচ তার আগে মোরসালিন ফাহিমের মতো জাতীয় দলের তারকারা খেলছেন লোকাল টুর্নামেন্টে। সাফের শিরোপা পুনরুদ্ধারের মতো মহাগুরুত্বপূর্ণ মিশনের ঠিক 2 মাস আগে এভাবে জাতীয় দলের মূল ফুটবলারদের চোটের ঝুঁকিতে ঠেলে দেওয়া নিয়ে ক্ষুব্ধ ফুটবল পাড়া। সম্প্রতি টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে গোপালপুর উপজেলা একাদশের মুখোমুখি হয়েছিল টাঙ্গাইল সদর উপজেলা। নিজেদের ঝলক দেখিয়ে টাঙ্গাইল সদরকে 1-0 গোলে জিতিয়ে চ্যাম্পিয়ন ঠিকই করেন জাতীয় দলের 4 ফুটবলার। মোরসালিন ফাহিম ছাড়াও ছিলেন সৌরভ দেওয়ান ও সুমন রেজার মতো পরিচিত মুখ। যদিও বাফুফের সিদ্ধান্তে ক্ষুব্ধ সমর্থকরা। বাফুফের এই সিদ্ধান্ত কেন প্রশ্নবিদ্ধ? কারণটা খুব পরিষ্কার। ফিফা উইন্ডো জটিলতায় হামজা চৌধুরী কিংবা প্রবাসী ফাহমিদুলদের সাফে খেলার সম্ভাবনা যখন একেবারেই ক্ষীণ, তখন জাতীয় দলের ডাগ আউটে বসা হেড কোচ থমাস ডুলির প্রধান ভরসা কিন্তু এই দেশীয় তারকারাই। কোচ ডুলির পুরো রণকৌশলের মূল তুরুপের তাস যে মোরসালিন ফাহিমরা, তা নিয়ে দেশের ফুটবল বোদ্ধাদের কারো মনেই কোনো দ্বিমত নেই। অথচ সাফের মতো আন্তর্জাতিক মঞ্চের আগে নিজেদের নির্ভর না রেখে খেলোয়াড়দের এমন লোকাল টুর্নামেন্টে নামানোটা ঠিক কতটা পেশাদারিত্বের পরিচয় বহন করে? লোকাল টুর্নামেন্টের অনিয়মিত অসমান মাঠ, ডিয়ার বল আর প্রতিপক্ষের অতিরিক্ত শারীরিক ট্যাকেলে যদি কোনো জাতীয় দলের ফুটবলার গুরুতর চোট পেয়ে বসেন, তবে সেই বিশাল ক্ষতির দায়ভার কে নেবে? যেখানে একটি অসাবধানতা বা অনাকাঙ্ক্ষিত চোটেই ভেসে যেতে পারে 18 কোটি মানুষের সাফের ট্রফি ছোঁয়ার দীর্ঘ 23 বছরের লালিত স্বপ্ন। আরমান হাসান, কালবেলা।